আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমরা সঞ্চয় করার চেষ্টা করি এবং বেশিরভাগ মানুষই আমরা সঞ্চয় করে থাকি। কিন্তু আমরা কি সঞ্চয় করছি? আমরা যা সঞ্চয় করছি তা ভুল কিছু সঞ্চয় করছি না তো? আমাদের জীবনে কি সঞ্চয় করা উচিত সেটাকে আমরা সকলেই জানি। কিন্তু আমরা মেজর পার্সেন্ট লোকেই কিন্তু সঞ্চয় করে থাকি। তো সেটা হচ্ছে টাকা, পয়সা, ধন, দৌলত ইত্যাদি এইগুলি আমরা সঞ্চয় করে থাকি। স্বর্ণ অলংকার ব্যাংকে রাখি, টাকা পয়সা ব্যাংকে রাখি এবং সাপ্তাহিকভাবে সঞ্চয় করি, কিছু কিছু জমা রাখি। আসলে কি এইগুলি আমাদের মূলধন সঞ্চয় করার মতো, নাকি এর থেকে আরও মূল্যবান কিছু আমাদের জীবনে আছে যা আমরা সঞ্চয় করি? তো আমার কাছে মনে হয় যে এর থেকে আরও অনেক মূল্যবান কিছু জিনিস আমাদের জীবনে রয়েছে যা আমরা চাইলেই সঞ্চয় করতে পারি। সেটা খুব সহজ, সেটা করতে অতটা পরিশ্রম করতে হয় না। তারপরেও আমরা সেই জিনিসগুলি সঞ্চয় করে থাকি না। আমরা সম্পদগুলি কিন্তু সঞ্চয় করে থাকি বা করার চেষ্টা করে থাকি। তো আসুন সেই জিনিসগুলি আমাদের কি, যেই জিনিসগুলি আমাদের ইহকাল এবং পরকালও কাজে লাগবে। সেটি হচ্ছে প্রথমত, এই দুনিয়াতে যদি আমরা মানুষের সঙ্গে ভালো আচরণ করি, ভালো ব্যবহার করি, সেটা কিন্তু সঞ্চয় হিসাবে এই পৃথিবীতে থেকে যাবে। আমরা এই পৃথিবী থেকে চলে যাওয়ার পরও মানুষের মুখে মুখে সেই কথাগুলি থাকবে যে ওই লোকটি ভালো ছিল, ভালো আচরণ আমাদের সঙ্গে করেছে, ওনার ব্যবহারটা খুবই ভালো ছিল। দ্বিতীয়টি হচ্ছে সৎকর্ম। আপনি যদি এই জীবনে সৎকর্ম করে যেতে পারেন, সেটাই কিন্তু সঞ্চয় হিসাবে থেকে যাবে। পরকালে আমাদের জীবনে কিন্তু সেটা কাজে লাগবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদেরকে পুরস্কার স্বরূপ জান্নাতে দাখিল করবে। অর্থাৎ এই সৎকর্ম সঞ্চয় হিসাবে থেকে যাবে, সেটা আমাদের জান্নাতে যাওয়ার জন্য কিন্তু কাজে লাগবে। আসুন আমরা সৎকর্ম করি, সৎভাবে জীবনযাপন করি, মানুষের সঙ্গে ভালো আচরণ করি। এই দুইটা জিনিস যদি আমরা সঞ্চয় করতে পারি, তাহলে আমাদের ইহকাল এবং পরকালও কিন্তু কাজে লাগবে। সৎকর্ম করলেও সেটা কিন্তু মানুষ আপনার জন্য সবসময়ের জন্য দোয়া করবে। কারণ আপনি যদি কোনো মানুষকে উপকার করে থাকেন, আপনি এই দুনিয়াতে থাকেন বা না থাকেন, সেটা কিন্তু সে দেখবে না। সে আপনার জন্য সবসময়ের জন্য দোয়া করবে যে ওই লোকটি জন্য আজকে আমার এই উপকার হয়েছে, ওই লোকটি আমার এই উপকার করেছে, ওই লোকটি খুব ভালো মানুষ ছিল। এই জিনিসগুলি আমাদের আসলে বোঝা উচিত। স্বর্ণ অলংকার, ধন সম্পদ এইগুলি যে আমরা সঞ্চয় করি, এগুলি কিন্তু যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আমাদের জীবন থেকে চলে যেতে পারে। আর এইগুলি চলে যাবে, এইটাই স্বাভাবিক। কারণ মানুষের উত্থান এবং পতন এই জিনিসটি কিন্তু সবসময়ের জন্য আছে এবং থাকবে, এটা কিন্তু আমরা সকলেই জানি। তো সব কিছু জানার পরেও কিন্তু আমরা টাকা পয়সা, ধন দৌলতকে সঞ্চয় করে থাকি। তো আমি সবাইকে অনুরোধ করব, প্রিয় ভাই বোনেরা, আসুন আমরা সৎকর্ম এবং ভালো আচরণকে সঞ্চয় করি, যা আমাদের ইহকাল এবং পরকালেও কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।